সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইট ডালিটস ইন বাংলাদেশ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে ইনকুইস্ট ইনসাইট শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা ৬টা ৪৫ দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। আমার গরুর গাড়িতে বসা দিয়ে তুত্তুর 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 তুষানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে তুত্তুর 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 তুষানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। রাত ৮টা ২০ থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। কি বলছো তুমি এসব? জি, আমি ঠিকই বলছি। আজকে আমি কেন টার্গেটে? কারণ আয়নের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক বলো না, ওটাকে ভালো বলো, নোংরা সম্পর্ক। আপনি কিন্তু এখন আপনার লিমিট ক্রস করছেন ম্যাডাম। প্লিজ তোমরা একটু থামো, আমি একটা কথা বলি শোনো। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। Stop it there! Stop it! পার্টিসিপেন্টরা চলে আসুন, চারজন। এখন হয়তো একজনের জন্য কষ্টের মুহূর্ত। রাত ৯টা ৪০ থাকছে ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য ট্র্যাপ। প্রতিনিয়ত নিষ্পিস করে ইস্পিস করে, সেহেতু আমরা নিজেরাই নিজেদের পকেট মারিব। দাদু তুমি এখন পরে একটু ভুলিয়ে গেছো, পরে একটু ভুলিয়ে যাওয়া তোমার লাগে জরুরি। ওই নিজেকেও পকেট মারতে যাইয়েই যদি তুমি ধরা খাও তাইলে কি হবে? শাস্তি হবে। কি শাস্তি? কান ধরিয়ে দাঁড়াই থাকতে হবে। তোমার সময়সীমা 10 মিনিট। রাত 11টা 30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Welcome back once again to your favorite and the coolest musical show, Music Jams. কথা ভিজুক চায়ের কাপে কত আর পড়াবো তোকে ভেবে বল, কত আর ঝরাবো তোকে ভেবে চোখের জল। রাত 12টা 10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি। আপনাকে পেয়ে শুভ সন্ধ্যার সব দর্শক এবং শুভ সন্ধ্যার সকলেই অনেক বেশি আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই খুব মন খারাপ করা একটি প্রসঙ্গ এনেই শুরু করতে হচ্ছে।
সম্প্রতি চলে গেলেন আমাদের দেশের প্রখ্যাত জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী লাকি আখন্দ, এবং একটি শূন্যতার সৃষ্টি হলো আবারও। শূন্যতার সৃষ্টিটা আমি আসলে এভাবে বলি না ভাইয়া। লাকি ভাইয়ের ধারাটাতে সবাই বলে তো কেউ গেলে কেউ তার জায়গাটা তো দখল করেই, কেউ হয়তো করবে, কখনো কবে করবে আল্লাহ জানে। তবে লাকি ভাই চলে যাওয়াতে যেটা হয়েছে না, একটা ডাইরেক্ট একটা ধারা বন্ধ হয়ে গেল। মানে লাকি ভাইয়ের ধারাটা কিন্তু একদমই স্পেশাল। লাকি ভাই যে কোনো গান করলে, যে কোনো সুর করলে, যে কোনো গান গাইলে বোঝাই যেত যে এটা উনার সুর কিংবা উনার মতন করে বানানো। সেই জিনিসটার থেকে মানুষ চলে গেল। হাসি গানে ভরা এই তো জীবন, সাজানো পৃথিবী তারপর মরণ, অথচ কত সুন্দর সাজানো পৃথিবী। লাকি ভাই ভালো থাকুক। তারই গান এটি। হ্যাঁ, এটাকে মেনে নিতেই হবে, একটা মেনে চরম তো সত্য। আসলে নিতেই হয়, সবকিছু আমরা মেনেই নেই, কিছু কিছু জিনিস মেনে নেই বাধ্য হয়ে। লাকি ভাইয়ের চলে যাওয়াটা তো আসলে অলমোস্ট জানাই ছিল সবার, যে যেই অসুখের সাথে উনি ফাইট করছিলেন তাতে সেখান থেকে তো পরিত্রাণের উপায় ছিল না। তারপরেও মেনে নিতে কষ্টটা হয় আমাদের যাদের হাতে গিটার আছে। তারপরও আমরা যেটুকু পারি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পারি, শান্তি কামনা করতে পারি এবং তার কাজগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য তার কাজ বেঁচে থাকবে। তার কাজের, আমি প্রথমেই বলেছি, লাকি ভাইয়ের যে স্টাইল, ওই স্টাইল বাংলাদেশে কারো নাই, কারো থাকবেও না, হয়তো হবে কোনো দিন। এবারে আমরা আমাদের সবার প্রিয় শিল্পী আগুন প্রসঙ্গে আসি। নিশ্চয়ই কোনো নতুন গান কিংবা অ্যালবামের কাজ করছেন? আমি রিসেন্টলি একটা অ্যালবাম বললে ভুল হবে, একটা করে গানে এগিয়ে যাচ্ছি। এই 3-4 দিন আগেও একটা ফাইনাল মাস্টারিং শেষ করলাম। এবার কেন যেন না আমার মানে ভাবতে ইচ্ছা করছে অনেক বড় করে। সচরাচর যেভাবে ভাবি যে আমি গান গাবো, বাংলাদেশের মানুষ শুনবে, এবার কেন যেন মনে হচ্ছে যে আরও বেশি কিছু করা কেন যায় না, যে এরকম স্বপ্ন কি দেখা যায় না যে বাংলাদেশের মানুষ গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে আসবে। অবশ্যই, এবং স্বপ্ন যত বড় হবে দেখা যাবে প্রাপ্তির যে একটা চাহিদা থাকে সেটাও কিন্তু বেড়ে যাবে। সেখানেই হয় মেইন সমস্যাটা। মানে এতটুকু দিয়ে যদি আশা করি যে এত বড় কিছু পেয়ে যাব, সেটা তো আসলে হবে না। চাহিদার সাথে প্রাপ্তির সামঞ্জস্যটা তো খুব জরুরি। এখন কি দিচ্ছি, কতটা সৎভাবে দিচ্ছি, এটার উপর ডিপেন্ড করে কিন্তু যে কি পাবো। তো আশা করি সৎভাবেই করছি। খুব একটা অসৎ আমি সারা জীবনে কখনোই ছিলাম না। 2-1টা কাজ হয়ে গেছে অসৎ, ভুলক্রমে হয়ে গেছে, কিন্তু আমি নর্মালি বেশ সৎভাবেই জীবনযাপন করার চেষ্টা করেছি, করতে পেরেছিও। যে গানগুলো করছি, একটু ছোট্ট করে 2টো লাইন গাই। গানটার মধ্যে একটু নতুনত্ব পাওয়া গেলেও যেতে পারে। তুমি চলে গেলে চোখের আড়ালে, কেন যে ভালো লাগে বলো না। তুমি চলে গেলে চোখের আড়ালে, কেন যে ভালো লাগে বলো না। একটু অন্যরকম জিনিসটা কিন্তু উল্টো। তুমি চলে গেলে চোখের আড়ালে খুবই কষ্ট লাগার কথা, কিন্তু আমি বলেছি তুমি গেলে আমার কেন যে ভালো লাগে। দেখি পরের লাইনগুলো যখন হয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে, তখন দেখা যাবে যে মানুষ আসলেই মানে ওর চলে যাওয়ার ফলশ্রুতিতে আমার ভালো লাগছে এটাকে কেমনভাবে মানুষ নিচ্ছে। এটা কিন্তু কঠিন। অবশ্যই, সাধারণত দেখা যায় যে ভালো লাগা, ভালোবাসার মানুষ চলে গেলে কষ্ট হয় এবং সেক্ষেত্রে চলে যাকে সেটা চায় না। এটা সম্পূর্ণ উল্টো হচ্ছে, একদমই উল্টো। এক্সপেরিমেন্ট এক ধরনের। কিভাবে গ্রহণ করে? গ্রহণ হয়তো করবে, কারণ গানের মধ্যেখানে তো গানটা শুরুই হয়েছে উল্টোভাবে, কিন্তু সেকেন্ড অন্তরায় গিয়ে বলা হয়েছে যাকে এত ভালোবাসি তাকে কেন ঘৃণা, অস্থির এই প্রাণ মন তো মানে না। একটা নতুন ধরনের গানের প্রত্যাশায় আমরা এবং সকল দর্শক থাকলো ইনশাআল্লাহ। এছাড়া নিশ্চয়ই চলচ্চিত্রের গান নিয়ে এবং আরো চলচ্চিত্রের গান নিয়ে আমি বলছি। চলচ্চিত্রের গান সারা জীবন, চলচ্চিত্রের গান দিয়েই তো আমার শুরু 92 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। তারপর চলচ্চিত্রের হিড়িক, চলচ্চিত্রের প্রচণ্ড ব্যস্ততা, চলচ্চিত্রের জঘন্য দৈন্য দশা। চলচ্চিত্র মানে দেখো, একটা সময়ে বছরে 70টা 80টা করে চলচ্চিত্র রিলিজড হয়েছে আমাদের এখানে,
কি মারমার কাট অবস্থা, মানুষ হলে যায়। আজকে হল 300 হল, দেখো 750 হলের থেকে 300 হল, সবগুলো মার্কেট হয়ে যাচ্ছে, সবগুলো নামে মাত্র একটা সিনেপ্লেক্স রাখতে হবে বলে রাখা হচ্ছে। এই কি চলচ্চিত্রের অবস্থা, কতখানি বা দিতে পারছি আমরা চলচ্চিত্রকে? আর একটা ভালো জিনিস মানুষকে দিলে সে গ্রহণ করবেই না বা কেন? সেক্ষেত্রে কি এরকম প্রশ্ন উঠছে না যে আমরা কতখানি ভালো দিতে পারছি? এত ভালো দিয়ে আপনার শুরু ছিল, মানে কেমন লাগে ভাবতে গেলে? ভালো দিয়ে শুরু করেছি এবং সবাই চেষ্টা করে ভালো দিয়ে শুরু করতে। কেউ কেউ কারো ভালোর প্রাপ্তিটা দেরিতে আসে। আমারটা যেরকম, আই ওয়াজ এ বয় অফ 21 অ্যাট দ্যাট টাইম, যখন কেয়ামত রিলিজড, তখন আমার বয়স 22, এবং সেই 22 বছরের একটা তরুণ নিজেকে ইদানিং অবশ্যই বুড়ো ভাবি না, কিন্তু মানে 22 বছরের তারুণ্যত্ব দীপ্তি আলাদা। এখনো যখন দেখেন সেই সিনেমার গানগুলো, এখনো যখন দেখি তখনও মনে হয় যে মাত্র রেকর্ডিং করে বেরালাম। আমাদের রেকর্ডিংয়ের এক্সপিরিয়েন্সগুলো এত ভালো, এবং কি লাকি বলবো আমি আমাকে, যে এমন একটা টাইমে আমি এসে মানে ইন করেছিলাম প্লেব্যাকে, যখন রমরমা চারদিকের অবস্থা এবং নতুন মুখ এসে ভরে যাচ্ছে চলচ্চিত্রে। সেই চলচ্চিত্রের একটু গান যে খুব শুনতে ইচ্ছে হচ্ছে, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা, তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। এই গান কিন্তু আর আসবে না। ভালোবাসার গান যে খুব মিষ্টি হয়, এই গানগুলো শুনলে আসলে সেই মিষ্টতাটা পাওয়া যায়। স্বাভাবিক। তখন সত্যি কথা বলতে কি, এটা যদিও অনেক বছর মনে হয়, প্রায় 25 বছর হয়ে যাচ্ছে কেয়ামতের, কিন্তু ইন আ সেন্স 25 বছর আগেও যে মূল্যবোধগুলো আমাদের মধ্যে ছিল না, এখন তার ধারে কাছের মূল্যবোধগুলো আমাদের সচক্ষে পরিলক্ষিত হয় না। এখন ভালোবাসাগুলো খুব বেশি রিদমিক না, টোটাল পৃথিবীটা যখন তোমার হাতের মুঠোয় চলে এসছে, একটা ক্লাস 7 এর বাচ্চার কাছে সারা পৃথিবী, তুমি তাকে চাইলেও তো আটকে রাখতে পারবে না। এবং এই স্পিডের তো দুইটা চেহারা আছে, একটা গুড সাইড, একটা ব্যাড সাইড। একটা জাতিকে স্বাভাবিকভাবেই খারাপ সাইডটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, এবং ছোট্ট ছোট্ট বাচ্চা, 12 বছর, 13 বছর, 14 বছরের বাচ্চা, তাদের মধ্যে ভালোত্ব কি গ্রো করেছে, এবং তাদেরকে ঠেকিয়েও রাখা যাচ্ছে না, যে তাদের হাতে একটা স্মার্টফোন না দিলেও হচ্ছে না। আমরা জানি যে আপনি যেমন গায়ক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রে, একই সাথে নায়ক হিসেবেও কাজ করেছেন। নায়ক বললে ভুল হবে, আমাকে নায়ক বললে তো, আমি অভিনেতা, অভিনয় করার চেষ্টা করি। আমি অভিনয়ের ক্ষেত্রে একেবারেই মানে ব্যর্থ। গানের ক্ষেত্রে যেরকম একটু বুক ফুলিয়ে আমি বলতে পারি, সেটা কি একেবারে রক্তের ধারাবাহিকতা থেকে দুটো জায়গা? তাই আমি এইমলেস ইন মাই লাইফ। আমার লাইফে কি করব এখনো জানি না। আমি এখনো মনে হয় মাত্র তো ক্যারিয়ার শুরু করলাম। এই যে তোমাকে আমি একটু আগে গ্র্যামি অ্যাওয়ার্ডের কথা বললাম, আমার মাথার মধ্যে যে ভূতটা চেপেছে যে ওয়াই নট গ্র্যামি, কেন গ্র্যামি পাওয়া যাবে না? তো ওইরকম কাজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। তার মানে গ্র্যামি পাচ্ছি না, তার মানে ওরকম কাজ করছি না। তাহলে ওরকম কাজ করার চেষ্টা করি, ওইরকম লেখার চেষ্টা করি, ওরকম সুর করার চেষ্টা করি, ওইরকম গাই, দেখা যাক। গ্র্যামি হয়তো ভাগ্যে মিটবে না। আপনার অসম্ভব জনপ্রিয় একটি গান, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, সেই গানটি কি একটু শুনতে পারি আমরা? একটু শুনবে? আশার সমাধি ঘিরে সেই পাখি আজ গান গায়, এক সুখের বৃষ্টি এসেছিল ক্ষণে ক্ষণে, তাই মনে হয়। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন যে হয়, এখন এটার উত্তর আমার কাছে নাই। স্বপ্নগুলো যেমন হওয়ার কথা
তেমন কি হবে না? অবশ্যই সেরকমই আছে। তা না তোমাকে হলে উল্টো প্রশ্নটা করে ফেলেছি বলো তো। আপনার এত সুন্দর সুন্দর গান আপনার, এবং এখনো আপনার গান শুনলে এবং গানগুলো আমাদের কানে বাজে। আমি আল্লাহর কাছে সবসময় চাই যে যেভাবে বেঁচে আছি এভাবেই যেন মরতে পারি। আপনি বললেন যে গান নিয়ে অনেক স্বপ্ন আছে আপনার, অনেক স্বপ্ন। সেই স্বপ্নগুলোকে কার্যকর করবার জন্য কোনো পরিকল্পনা কি আছে? পরিকল্পনা হচ্ছে আরো কিভাবে সৎ হওয়া যায়, আরো কিভাবে ডেডিকেশনের মধ্যে ঢোকা যায়, সেগুলোই। একটা শিল্পীর কাজ কি বলো? এই যে লাকি ভাইকে নিয়ে আমরা এত কথা বলছি, এত কথা, উনি তো মারা গেছেন বলে তো এত কথা বলছি না, উনি জীবিত থাকতেও কিন্তু এত কথাই বলেছি ওনাকে নিয়ে। লাকি ভাই প্রসঙ্গ যখনই উঠেছে সাথে সাথেই এত বড় হয়ে গেছে পরিসর। মানে একটা মানুষ যখন কাজ করবে সে একটু করবে কেন, তার আশাটা তো হওয়ার কথা এত বড়, পারলো কি না পারলো সেটা তার কপাল। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো একটা গানের কিছু অংশ দিয়ে শেষ। গানের উদ্দেশ্য না বলে আমি বরং দর্শকদের উদ্দেশ্যে বলি, সবাই যে যার ক্ষেত্রে আছি আমরা সবাই চেষ্টা করি যে প্রত্যেক দিন একটা করে খারাপ কাজ কম করতে, এবং একটা করে ভালো কাজ, না পারি ভালো কাজের আশাটা অন্তত মনের মধ্যে জাগুক, যে আমার দ্বারা যেন সমাজটা উপকৃত হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।